আবার এটাও বলতে পারি সবাই দিয়েছেন, অনেকে জানেন জোরে জবাব দিলে কবিরা গুনাহ হয় নাকি? গুনাহ হয়। আমি আবার সালাম দিচ্ছি জোরে সরে, সবাই মুহাব্বতের সাথে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে ভাইরা যারা বসে আছে আপনাদের সামনে অনেক ফাঁকা, আপনাদের কাছে সুন্দর লাগে কিনা পরিবেশটা আমি জানি না, না লাগলে একটু গায়ে গায়ে লেগে বসেন এই নিয়তে যে আল্লাহ তাআলা কোরআন শুনতে এসে যেভাবে আমরা ভাই ভাইয়ে গায়ে গায়ে লেগে বসেছে, জান্নাত আমাদেরকে এইভাবে বসার তৌফিক দিবে এই নিয়তে। একটু পিছনে ভাইরা সামনে আসে, পরিবেশটা সুন্দর করে, ভিডিও হচ্ছে, ক্যামেরা দেখাচ্ছে, ওয়ার্ল্ডের লোকেরা দেখছে, দেখে আপনাদের ব্যাপারে মন্তব্য করবে যে লোকগুলির পরিবেশ সুন্দর নাই, এটা যেন করতে না পারে। আমাদের কোয়ান্টিটির দরকার নেই, কোয়ালিটির প্রয়োজন। সংখ্যা বেশির দরকার নেই, বুঝের লোকের দরকার। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. তেলাওয়াত করতে পারেন আপনারা? সবাই পারেন? প্রত্যেক অক্ষরে কত নেকি? আরো জোরে বলে। ওয়াজ আমরা জানি, আমল ন করি নাকি? এটাই সমস্যা। কোন বক্তা চেহারা কেমন, কোন বক্তা কত হাসায়, কত কৌতুকবাজি করতে পারে, ওই বক্তার খুব দাম বেশি। মাহফিলে আসবে নিয়ত করে সহি করে, এত কষ্টের ঘুম, আরামের ঘুম সব ত্যাগ করে কোরআন শুনতে এসেছে। আল্লাহ যেন আমাদেরকে আজকে মাহফিল থেকে হেদায়েত দান করে বাড়িতে নিয়ে যান। এই জন্য সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم وعلى آل سيدنا مولانا
জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि আল্লাহকে যে পাইতে চায়, আমরা কারে পাইতে চাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খসালিহি ঐতিহ্যের দাবিদার বাংলাদেশের বহুল প্রচলিত এবং পরিচিত থানা উপজেলা চৌদ্দগ্রাম উপজেলায় অবস্থিত ধর্মপুর দৌলবাড়ি গ্রামের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় ধর্মপুর ইসলামী নবীন সংঘের সর্বাত্মক সহযোগিতায় ধর্মপুর দৌলবাড়ি জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নান্দনিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে সম্মানিত সভাপতি এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ মুখতার হোসেন সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন তিনবার নির্বাচিত কালিকাপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান, বয়োবৃদ্ধ মুরব্বী জনাব মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি। আজকের মাহফিলে প্রধান আলোচক আমার অত্যন্ত প্রিয় ভাই, ইসলামের এক নান্দনিক খাদেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লাহ মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব হাফিজাহুল্লাহ একটু আগে কথা বলেছেন। আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদেরই এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি মামুন হোসেন হাবিবি সহ আরো কথা বলেছেন মাওলানা জাকারিয়া বিন সাইদ এবং অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, বিভিন্ন স্কুল এবং কলেজের সম্মানিত স্যারেরা, আমার সামনে বসা এই চৌদ্দগ্রাম মাটির নন্দিত গর্বিত দিনদার ইমানদার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি
আমাদের মুনি, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আরশের মালিক, বিস্তীর্ণ প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি সকল ক্ষমতার একমাত্র উৎস। বলেন তো তিনি কে? জবান খুলে, এটা তাওহীদ জবাব, ইমানের জবাব। বলুন তো তিনি কে? প্রশংসা হবে কার? আমরা সে রব, সে মুনিবের প্রশংসা আদায় করতে গিয়ে জবানের সকল জড়তা, অলসতা, সংকীর্ণতা, দুর্বলতা, অক্ষমতা, জড়তা, চোখের লজ্জা সব ছেড়ে ফেলে দিয়ে এই রাতে আধারে চারদিকের দেয়ালগুলিকে প্রকম্পিত করে, আকাশ বাতাস কম্পমান করে আমরা চিৎকার মেরে 14 গ্রামের জমিন থেকে আল্লাহ পাকের শুকর আদায় করছি। মর্দে মুজাহিদের মতন চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দিশারি, মানবাধিকার আন্দোলনের প্রধান নেতৃত্ব দানকারী, বিশ্ব মানব জাতি, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলের অধিকারে আন্দোলনকারী প্রিয় রাসূল, প্রিয় নবী, আওয়ার প্রফেট, আওয়ার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই নবীজির প্রতি আমরা বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই। হে রাসূল, আল্লাহ পাক আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারায় পৌঁছায় দাও, আমরা বলে আমিন। আমরা রূহে মাগফিরাত কামনা করছি। এই গ্রামে যতগুলি কবরস্থান আছে, এই মাটির নিচে আমাদের মা, বাবা, দাদা, দাদি, খালা, খালু, শ্বশুর, শাশুড়ি, প্রিয় ভাইয়েরা, প্রিয় জনেরা যারা শুয়ে আছেন, আল্লাহ তাআলা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব তুমি বরাদ্দ করবে, তুমি দয়া করে তাদের কবরে পৌঁছায়া দাও, তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, তাদের রূহানি দোয়া আমাদের সবার নসিব করে দাও, যেরকম আমিন। প্রিয় বন্ধুগণ, ওয়াজ অনেক শুনেছেন, অনেক আলোচনা হয়েছে, হয়তো অনেক হাসাহাসিও করেছে, নাকি অনেক হেসেছে, আনন্দ পেয়েছে। আমি এখন খুব নীরবে আপনাদের সামনে খুব অল্প কথা বলবো, যে কথাগুলি আমার জন্য, আপনাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ যেন সে কথাগুলি আপনাদের খেদমতে পেশ করার তৌফিক দান করেন, আমরা বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় বন্ধুগণ, আমি মাহফিল কমিটিকে, এলাকার যুব সমাজকে কলিজা থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। খুব সুন্দর প্যান্ডেল, ভালো মাইক, নান্দনিক পরিবেশ তারা তৈরি করেছে। যুবকদের জন্য দোয়া করছি এই জন্য, কারণ যুবকরা হচ্ছে আগামী দিনে আমরা যে স্বপ্ন লালন করছি আমাদের বুকের মধ্যে, যে এই দেশটি মহাগ্রন্থ আর কোরআনে কারীমের আইনে শাসিত হবে, কোরআনের রং বাংলাদেশের সংসদ ভবনে প্রতিটি দেয়ালের মধ্যে লেগে যাবে, কোরআনের রঙে গোটা দেশটা রঙিন হবে। এই স্বপ্ন আমরা যারা দেখছি, এই স্বপ্ন এমনি এমনি বাস্তবায়ন হবে না। আমরা 5 আগস্ট পর্যন্ত বিগত দিনে যত রক্ত দিয়েছি, হয়তো এইরকম রক্ত আরো দেওয়া লাগবে। আর সেই রক্ত দেওয়ার জন্য, সে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য
যারা মেরুদণ্ড হয়ে কাজ করবে তারা হচ্ছে সমাজে, এই দেশে যুব সমাজ। জনগণ ঠিক কিনা? তবে এটাও ঠিক, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার জীবনের 28 বছর, 1995 সাল থেকে কোরআনের খেদমতে নেমেছি। 14 গ্রামের এমন কোন জমিন নাই যেখানে আমার পাও পড়ে নাই। এই 28 বছর জীবনে ঘুরে ফিরে বাংলাদেশের কয়েকটি জায়গাকে চিহ্নিত করেছি। একটি হচ্ছে কক্সবাজার জেলা, দক্ষিণ চট্টগ্রাম, নোয়াখালীর বৃহত্তর একটি অংশ, সিলেটের বৃহত্তর একটি অংশ, আর কুমিল্লা গোটা জেলার মধ্যে একমাত্র 14 গ্রাম উপজেলা। যেই থানা, যে জেলার নামগুলি বলেছি, এই উপজেলা, এই জেলার যুবকেরা এই জমিনে দিন কায়েমের জন্য অতীতে যেমন রক্ত দিয়েছে, আগামীতেও তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। রক্তের বিনিময়ে এই দেশে কোরআনের রাজ একদিন না একদিন কায়েম হবেই হবে, ঠিক কিনা বলে? যেই জমিনে সারা পৃথিবীর 38তম আলেম আল্লামা মতিউর রহমান নিজামী রক্ত ঝরেছে, যেই জমিনে বিষাক্ত সুয়ের ফুস করার মাধ্যমে 50 বছর যাবৎ কোরআনের খাদেম আল্লামা সাইদিকে এই জমিনে কারাগারের ঊর্ধ্ব রেখে মানুষের হক থেকে বঞ্চিত করেছে, এই জমিন আল্লামা সাইদি রক্তের বিনিময়, নিজামী রক্তের বিনিময়, অসংখ্য শহীদের রক্তের বিনিময় কোরআনের রাজ কায়েম হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কিন্তু আবেগ প্রবণ হয়ে কথা বলছি না। আমি শুধু আপনাদের ময়দান গরম হওয়ার জন্য কথা বলছি না। আমি যেটা কথা বলছি, আল্লাহর উপর আমার পূর্ণ ঈমানের তাওয়াক্কুল নিয়ে আমি কথা বলছি, এটাই বাস্তব হবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি বলেছেন, ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। কথা কি বাস্তব হয়েছে নাকি হয় নাই? যারা কোরআন সামনে নিয়ে কথা বলে তারা আন্দাজ আর অনুমান নিয়ে কথা বলে না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সাহায্য নিয়ে এরা জাতিকে একটি বাস্তব সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং আমরা অনেক নির্যাতিত, অনেক নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অনেক কিছু থেকে বঞ্চিত। আমাদের দেহ, আমাদের কলিজা অনেক রক্তাক্ত। আজ যাদের রক্তের বিনিময়ে আমরা এখানে বুক খুলে কথা বলার সাহস পেয়েছি, আপনারা আয়োজন করতে পেরেছেন, নয়া স্বাধীনতার জন্য যেসব ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি এখন আপনাদের সামনে কোরআন নিয়ে খানিকটা কথা বলেই আমি মূল তাফসিরে চলে যাব। কোরআনকে বুঝতে হবে। কোরআনে কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য এক মহাবিস্ময়। এটি মানব জাতি মুক্তির সনদ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য, বুকে মুখে চুমা খাওয়ার জন্য, মানুষ মরলে পরে হুজুরদেরকে দাওয়াত দিয়ে এক খতম কোরআন পড়াবার জন্য কোরআন দুনিয়াতে নাসিল হয় নাই। বরং দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। পবিত্র কোরআন আমাদের সংবিধান। কোরআন কি জোরে বলেন তো? সংবিধান। জোরে বলেন কি? সংবিধান। বাংলাদেশে একটা সংবিধান আছে, আছে কিনা বলেন? আছে। এই সংবিধান যতদিন থাকবে এ দেশের মানুষের মুক্তি মিলবে না। এই সংবিধান দিয়ে মানুষের মুক্তি মিলবে না। গরিব, দুঃখী, নিপীড়িত জনতা মুক্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছায়া দিতে হবে। সংসদে কোরআন আছে, কে বলে নাই? সংসদে কোরআন আছে শুধুমাত্র অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটু তেলাওয়াতের জন্য, কিন্তু কোরআনের আইন সংসদে বাস্তবায়ন হয় না। আমরা আগামী দিনে
আমরা আগামী দিনে বাংলাদেশের সংসদে প্রত্যেকটি আইন আল্লাহর কোরআন দিয়ে বাস্তবায়ন করতে চাই। কোরআন সংসদে নয়, আমরা আদালত নিতে চাই, সচিবালয় নিতে চাই, মন্ত্রণালয় নিতে চাই। কোরআনের আলোকে এসপি, আইবি, পুলিশ, আর্মি, র্যাব, আর্মি ইন্টেলিজেন্স, প্রশাসনের যত বিভাগ আছে কোরআনের আইন দিয়া ইনশাআল্লাহ পরিচালিত হবেই হবে। এই জন্য কোরআন বুঝতে হবে। আচ্ছা বলুন তো, এই যে কোরআন, এটা নাম কয়টা জানেন আপনারা? এই কোরআনের নাম রয়েছে 56টা নাম। কতটা নাম? 56টা নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল ইতকান নামক কিতাব লিখেছেন। কোরআন থেকে 56টা নাম নিয়ে প্রতিটি নামের ব্যাখ্যা করেছেন তিনি। কোরআনের নামের উপরে তাফসীর শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি শুধু আপনাদের জানার জন্য, বোঝার জন্য, মনে রাখার জন্য 4-5টা নাম বলবো। কোরআনের এক নাম হলো কোরআন। আর এই কোরআন নাম দুনিয়ার কোন নবীও রাখেন নাই, রাসূলও রাখেন নাই, কোন মুসলমানও রাখেন নাই। কোরআন নাম রেখেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ পাক বলছে নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। এটা কোরআন অর্থ কি? কোরআনকে কোরআন কেন বলা হয়? মুসলমান ওয়াজে আসবেন কিছু শেখার জন্য। কোরআন কি কোরআনের জন্য বলা হয়? এটি কারাআ ইয়াকরাউ মাসদার থেকে এসেছে। যেই কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, সবচাইতে বেশি পাঠ করা হয়, সেই কিতাবের নাম রেখেছেন আমার আল্লাহ পাক কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মতো একটা কিতাবের নাম বলেন যে কিতাবে এত বেশি দুনিয়াতে পাঠ করা হয়। আমি ইন্ডিয়ার কৈলান শহরে আমি কয়েক হাজার হিন্দুদের সামনে চ্যালেঞ্জ করেছি, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ, কোন কিতাব সবগুলি মিল্লা বিগত 50 বছরে যেই পরিমাণ তেলাওয়াত হয়েছে, আমার মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র বছরে একটা মাস রমজান মাসে যে পরিমাণ তেলাওয়াত হয়, ওদের ওইসব কিতাব বিগত 50 বছরে আমার এক মাসের তেলাওয়াতে 10 ভাগের 1 ভাগ হয় না। এ হচ্ছে সে কিতাব কোরআন। কি সুন্দর তেলাওয়াত এই কিতাবে। সাউদ আশ-শুরাইম কাবা শরীফের ইমাম গত 2023 সালে মাদিনা বিশ্ববিদ্যালয়ে আমার একটা মাহফিল ছিল। সেখানে সৌদি আরবের আপনার আব্দুর রহমান আস-সুদাইসি, সাউদ আশ-শুরাইম সহ অসংখ্য আলেমরা ছিলেন। সেখানে সাউদ আশ-শুরাইম যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি দেখলাম মানুষের চোখ দিয়া শুধু পানি ঝরছে। কি মধুর তেলাওয়াত! শুনে নাই আপনারা? যারা মক্কায় যান তারা শুনে। এখন আর উনি ইমামতির মধ্যে নাই। মোহাম্মদ বিন সালমান বর্তমান সৌদি আরবের জালিম বাদশাহ, তিনি মুনাফিকের বিরুদ্ধে কাবা শরীফে খুতবা দেওয়ার কারণে তার ইমামতি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। যেমনটা বিগত বছরে আমরাও এরকম নির্যাতনের শিকার হয়েছি। আমাকেও 2021 সালে গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা খান্নাক মসজিদ থেকে। পরবর্তীতে ইমামতি ছেড়ে দিয়েছি। তারপর 4টা মামলা করেছে। গত 12 নভেম্বর এই 4টা মামলা থেকে মুক্ত হয়েছে। প্রিয় ভাইরা, সাউদ আশ-শুরাইম কি তেলাওয়াত! তিনি সূরা ফাতিহা এইভাবে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে না খারাপ লাগে? এটা কি তিলাওয়াত করেছি বলেন তো? কোরআন। এবার একটু বেদ তেলাওয়াত করে দেখেন। বেদ, হিন্দু ধর্মের বেদ আছে না? বেদ একটু পড়ি দেখেন, মজা লাগেনি, সুখ দিয়ে পড়বো। হোতার মহাসুরিন্দ্র, শুনতেছেন? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতক। মজা লাগে? লাগবে না? এটি মানুষের তৈরি করা মন্ত্র, আর যেটা পড়লাম এটা লাউহে মাহফুজের কালাম। আমি কোরআন নিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, ভূগোল দিয়া, বিজ্ঞান দিয়া, ফিলোসফি দিয়া, মহাশূন্য দিয়ে, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সি দিয়া, শুধু কোরআনের আয়াত। এখানে যত সরঞ্জাম আছে সব কোরআনের আয়াত দিয়ে বলতে পারবো, কিন্তু আমার আলোচনার বিষয় এটা না। আমি বুঝাতে চাচ্ছি কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াতের জন্য, ঝাড়ফুঁকের জন্য, আর তাবিজ লেখা গলার মধ্যে দেওয়ার জন্য, আর বিয়ের সময় মেয়ের বিয়ের গাড়িতে মকমলের কাপড় ফেসাইয়া কোরআন দেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। বরং কোরআন কেন এসেছে আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতটি 13তম পারার একেবারে শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ও নবী, আমি আপনার কাছে এই কোরআন এই জন্য দিলাম যাতে করে আপনি এই কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের সব মানুষকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। লিতুখরিজা, যেন আপনি বের করতে পারেন। কোথায় থেকে? মিনাজ-যুলুমাত, জমা ব্যবহার করা হয়েছে। অন্ধকার একটা না, এই রাতের অন্ধকার নয় শুধু, এই অন্ধকার হচ্ছে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, রাহাজানি, জেনাবে বিচার, মিথ্যা কথা বলা, মিথ্যা আইন রচনা করা, মিথ্যা তহমত দিয়ে মানুষকে ফাঁসানো, অসহায়ের উপর অত্যাচার করা, শিরক করা, বেদাত করা, সকল প্রকারের নাস্তিক্যবাদিতা থেকে সকল প্রকারের মানুষের তৈরি করা মতবাদ, যেমন ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, এই সব মানুষের তৈরি করা মতবাদ থেকে মানুষকে মুক্ত করে ইলাল নূর, আইলাল ঈমান, আইলাল ইসলাম, আইলাল জান্নাহ, ঈমানের মতো নিয়ামত দান করে ইসলামের মতো নিয়ামতে ঢুকাইয়া আপনি জান্নাতে যাবে, গোটা দুনিয়া মানুষকে ঢুকাই দিতে পারেন। এই জন্য আপনার কাছে আমি কোরআন নাযিল করলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে নাকি কয়টা দেখছেন? জানেন না তো, এই জন্য সুবহানাল্লাহ খেললে বাইর করতে হবে। সুবহানাল্লাহর ভাগ দিয়ে কিন্তু ওয়াজ করে দিই। এই যে কোরআন প্রতি অক্ষরে কয় নাকি? জোরে কোন না? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু 10। হুজুর বলেছে, যেই নারী বা যেই পুরুষ কোরআনের উপর ঈমান আনার পরে বুঝে হোক না বুঝে হোক একটা অক্ষর একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক বিনিময় আমলনামায় 10 করে নেকি লিখে দেয়। আপনি যখন সুবহানাল্লাহ বললেন, এটা কোরআনে আছে নাকি নাই? আছে নাকি নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াত আছে না? আছে। তো সুবহান লিখতে
5 অক্ষর। কত কয় অক্ষর? সিন, বা, হা, আলিফ, নুন, এর 5 অক্ষর। আল্লাহ লিখে 4 অক্ষর, 5 এ 4 9 অক্ষর। তা আপনি যখন হৃদয় থেকে একবার বলুন সুবহানাল্লাহ, রাসূলের হাদিস অনুযায়ী কমপক্ষে আপনার আমলনামায় 9 10 90 লিখে লেখা হয়ে যাচ্ছে। এখন অনেকে বলে নাই, সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর 90 নেকির একটা নেকি হইল নি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে কেউ যদি সব নেকি তার পূর্ণ হয়ে গেল আর একটা নেকি হলে পরে জান্নাতে চলে যাবে, বউর কাছে দৌড়াবে স্বামী, বউ বলবে কে তুমি, হু আর ইউ, আমি তো তোমাকে চিনি না। তুমি আমার স্ত্রী, কত গলার মালা, হাতের মালা, নাকের দুল, কানের ফুল, কত কিছু দিলাম, আমি তোমার স্বামী লাগি, তুমি আমার স্ত্রী। হাসরের ময়দানের কাঠিন্যতার কারণে, ভয়াবহতার কারণে স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না, জীবনে বিয়ে হয়েছে এটাই তো আমার মনে নাই। মা ছেলে থেকে বিদায় নিয়ে দিবি, লুকিয়ে যাবে, পালিয়ে যাবে। বাবা সন্তান থেকে হারিয়ে যাবে, পালায়া যাবে, পরিচয় দিবে না। কোরআনে কারীম বলে দিচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে করে আল্লাহু আকবার। সবাই সবাই থেকে পালায়ন করবে, কেউ একটা নেকি দিবে না। বিশ্বনবী বলছেন ওই সময় এই তাম পৃথিবীকে 10 বার বিক্রি করলে, কতবার? 10 বার বিক্রি করলেও একটা নেকি কিনতে পাবেন না। 10 বার পৃথিবী বিক্রির মূল্য দিয়া একটা নেকি আপনি পাবেন না। তাই এই জায়গার মধ্যে যদি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, হয়তো এই নেকিগুলি কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য 4টি বাক্যে তাসবিহ করবেন বেশি করে। কয়টা বাক্যে ভাই? হাদিসে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা বাক্য? এই 4টি বাক্য দিয়ে আল্লাহ জিকির করবেন উঠতে বসে। তো বলতেছিলাম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর জন্য, আলোর দিকে আনার জন্য আল্লাহ পাক কোরআন দিলেন। বিশ্বাস করুন এই কোরআনের শিক্ষা ছাড়া সমাজে ভালো মানুষ তৈরি করা যায় না, কোরআনের ইলম ছাড়া ভালো নেতা হওয়া যায় না। যেই নেতাদের আমলের মধ্যে, সার্টিফিকেটের মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে, কিন্তু তার কোরআনের একটা সার্টিফিকেট নাই। এই সব নেতা যখন সংসদে যায় তখন তারা এই দেশের লাখো কোটি টাকা, হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালায়। জনগণ ঠিক কিনা? এরা মানুষের উপর অত্যাচার করে, এরা নির্যাতন করে, এরা মানুষের সম্পদ আত্মসাৎ করে, এরা মানুষকে খুন করে, কারণ তার ভিতরে এই কোরআন নাই। এই জন্য লোকটা ভালো নেতা হইতে পারে না। ভালো নেতা যদি হইতে হয় অবশ্যই তার এলএমের ভিতরে, তার সার্টিফিকেটের ভিতরে কোরআন লাগবে। যেরকম ঠিক কিনা? বাহিরের শুকুরে এবং শকুরে কালো নজর পড়েছিল বিগত 15 বছরে। শেষ পর্যায়ে এসে তারা নাস্তিকবাদী শিক্ষাকে এই দেশে প্রচার প্রসার করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা কায়েম করার চেষ্টা করলো যে শরীফ থেকে শরীফা হয়ে যাবে। অর্থাৎ ছেলে মেয়ে যদি আনন্দে এক অপরের সাথে মিলামেশা করে সমস্যা কি? শরীফা এসে করে আমি তো চোখ বন্ধ করে শরীফা হয়ে গেছি, আমি এখন তোমার সাথে তোমাকে ব্যবহার করব। এইভাবে জেনা ব্যভিচারের রাস্তার কুত্তা আর কুত্তুনির চরিত্রকে এই দেশে অধিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করেছিল তাদের উপর থেকে 2024 সালে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ছাত্র ছাত্রী নামক আবাবিল পাখির মাধ্যমে গজব দিয়া জমিন থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করেছে। প্রিয় বন্ধুগণ, এটা আল্লাহর ওলির দেশ। কার দেশ এটা? এই দেশে নাস্তিকবাদী শিক্ষা কখনো প্রতিষ্ঠা করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছি। বেশ কিছুদিন আগে তিনি আরেকটি শিক্ষা কমিশন ইউনিট তিনি গঠন করেছেন।
আমরা তাকায় দেখলাম যে তাদের মধ্যে 3 ভাগের 2 ভাগ সব আগের নাস্তিক বসা। আমরা আন্দোলন করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা মিটিং করেছি। এই শিক্ষা কমিশন এটা কখনো থাকতে পারবে না। এই শিক্ষা কমিশনের মধ্যে অবশ্যই বাংলাদেশের খ্যাতনামা আলেমদেরকে ঢুকাইতে হবে, কারণ যারা নাস্তিক তাদের দ্বারা ভালো শিক্ষা ব্যবস্থা কায়েম হবে না। এটা আল্লাহর ওলির দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ। চিল্লাই ঠিক কিনা? এই দেশকে নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। এই ওলি আল্লাহর বাংলাদেশে, এই ওলি আল্লাহর বাংলাদেশে, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জোরে আমিন। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশে, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, ঠিক কিনা? আল্লামা সাঈদীর বাংলাদেশ, আজিজুল হক সাহেবের বাংলাদেশ, ঠিক কিনা? রহম করুন, কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সুতরাং এই বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তন্দ্রে তন্দ্রে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকাইয়া দিতে হবে। রাজি আছেন আপনারা? আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র বুখারী এবং কোরআনকে পাঠ করে ঢুকিয়ে দিতে হবে, যাতে করে আগামী দিনে এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গঠনের জন্য যাতে ওমর তৈরি হয়। আরেকজন ওমর আল্লাহ আমাদেরকে দান করো, আমরা বলি আমিন। ওমর লাগবে, ওমরের চরিত্র লাগবে, ওমর মতো সাহসী যুবক লাগবে, তাহলেই চাঁদাবাজ, ধর্ষণকারী, হত্যাকারীদেরকে শায়েস্তা করা যাবে। জনগণ ঠিক কিনা? ওমর লাগবে। আল্লাহর কাছে দোয়া করবো আমরা, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে দেখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে আমিন, আর জোরে আমিন। আসুন আমরা এবার কোরআন কারীম থেকে কিছু কথা আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? খারাপ লাগতেছে? বিরক্ত লাগতেছে? সবাই একটু জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা 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 সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের ৪র্থ পারা ৩ নম্বর সূরা। এটি আল ইমরান হচ্ছে হযরত মরিয়মের বাবার নাম। আবার হযরত মূসার বাবার নাম ছিল আল ইমরান। ইমরান বংশধরের নামে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছে। এই সূরার মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ নিয়ে, এবং ইসলামে অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আল্লাহ পাক এখানে কথা বলেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলে, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে তাকে ভয় করা উচিত, তাকওয়ার হক আদায় করে তাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। যেই মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের কামনায় আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য আমি আয়াতটা বেছে নিয়েছি যে যারা মরে গেল তারা তো গেল, আমাকে আপনাকে মরতে হবে নাকি হবে না? মরতে হবে কিনা? তো মরবেন কেমনে? কোন কোন কোয়ালিটি অর্জন করে আল্লাহ মরার কথা বলেছে, সেই কোয়ালিটির কথা আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি উঠা বসা না করেন, একেবারে পেশাব পায়খানা করে উঠবেন, নতুবা এখন থেকে আর সর্বোচ্চ আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আমরা কথা বলবো। কেউ দয়া করে উঠা বসা করবেন না। আমি তো ছোট্ট মানুষ, নগণ্য মানুষ, সবার শেষে দিয়া আমাকে দিয়েছে। আর আপনারা যারা আছেন, আপনারা ক্লাসের ফার্স্ট বয়, আপনারা যারা শেষে দিয়ে আছেন, তারা কোরআনকে ভালোবাসে, কোরআন বুঝেন, এই জন্য আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই আয়াতের মধ্যে 3টি পার্ট আছে। কয়টি পার্ট? 1 নম্বর অংশ হচ্ছে ঈমান নিয়ে কথা, 2 নম্বরে হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত যে বিষয়টা, ওটার নাম হলো তাকওয়া, 3 নম্বরে হচ্ছে মুসলিম বা মুসলমান, ইসলাম। এই 3টা বিষয় আয়াতের ভিতরে জায়গা পেয়েছে। এক একটা বিষয়ের উপরে কথা বললে অন্তত 2-2.5 ঘন্টা বললে আপনাদের তৃপ্তি মিটবে। আমি খুব সংক্ষেপে এই 3টা পার্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আমরা যারা আছি, আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা ঈমানদার। আমরা সবাই কি? হুজুর, মাওলানা, মুহাদ্দিস, স্কুলের শিক্ষক, পেলাওয়ালা, রিকশাওয়ালা, আমরা যারা আছি সবাই কি? ঈমানদার। এখন ঈমানতে আনছি আমরা, এই ঈমান অর্থ কি? আমরা কিন্তু সবাই বুঝে শুনে ঈমান আনি না। যেইভাবে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু আমল সিগা, ঈমান আনো, কামা আমানান নাস, লোকরা যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছে। এখানে কামা আমানান নাস, লোকরা ঈমান এনেছে। লোক কারা? আমি প্রায় 17টা তাফসীরের পৃষ্ঠা উল্টাইছি এই আয়াতের ব্যাখ্যা দেখার জন্য।
17টা তাফসীরের ভিতরে সব জায়গায় এই নাস বলে আল্লাহ বুঝিয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী, হাব্বাব, খুবাইব, আম্মার, বেলাল, এইসব খাদিজা, ফাতেমা, এইসব লোকদেরকে আল্লাহ বুঝিয়েছে। এরা বুঝে শুনে যেইভাবে মানে নিচ্ছে, তোমরা সেইভাবে বুঝে শুনে মানো। আমরা যারা এখানে আছি ভাই, আমরা কি সবাই বুঝে শুনে ইমান এনেছি? কথার জবাব দেন না। আমরা ইমান এনেছি। আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, আব্বা আম্মা ইমানদার, আমি ইমানদারের ঘরের ইমানদার। এইভাবে আমরা ইমানদার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার ভিতরে কি আছে, কি বলা আছে, এটার দাবি কি, এটার হুকুম কি, এটা বুঝে শুনে আমরা কেউ ঈমান আনি নাই। জোরে ঠিক কিনা? এই কালেমা কি বুঝেছিল ফেরাউন? কে বুঝেছিল? এই কালেমাকে বুঝেছিল ফেরাউন। হযরতে মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তোমাকে আমি যে নবুয়তের দায়িত্ব দিয়েছি, তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছি, আগে তুমি এই কালিমার দাওয়াত পৌঁছায়া দাও ফিরআউনের কাছে। সে হলো একটা খোদাদ্রোহী, ও আল্লাহর বিশ্বাস করে না। তুমি ওর কাছে যাও, তুমি তার কাছে গিয়ে দাওয়াত দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন হযরত মূসা এই কালেমার দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে গেল, যাওয়ার পরে ফিরআউন বলতেছে, মূসা, আমি ছাড়া কি অন্য কোনো ইলাহ আছে নাকি? আমি তো বড় ইলাহ, আমি ছাড়া তোমার অন্য কোন রব আছে নাকি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। এখানে আপনারা জানেন, পৃথিবীতে নমরুদ, ফিরাউন কেউ বলে নাই আনা আল্লাহ, আমি আল্লাহ, কেউ বলে নাই। সবাই বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, বড় খোদা। যখন হযরতে মূসা ফিরআউনের কাছে কালেমার দাওয়াত দিল, এবার ফিরআউন বলল, মূসা, তুমি এই কালেমার দাওয়াত আমাকে দিও না, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, কোনো রব নাই। হযরতে মূসাকে অনেক ভয় দেখালো, ভীতি দেখালো, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভয়কে কোনো ভয় করলেন না। ফিরআউনের রক্ত রাঙ্গানো চক্ষুকে ভয় করলেন না। তিনি ফিরআউনের কাছে গেলেন যখন এই কালেমার দাওয়াত নিয়া। কোরআনে কারীম বলছে তখন ফিরআউনের অবস্থা কি হলো। ফিরআউন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন। আমি যখন মূসাকে স্পষ্ট দলিল দিয়া ফিরআউনের কাছে পাঠাইলাম, তখন ফিরআউন বলল, কি বলল? ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ফাকালা সাহিরুন কাযযাব। ফিরআউনের কাছে যখন মূসা এক ইলার দাওয়াত দিলেন, তখন ফিরআউন বুঝতে পেরেছে মূসা আমাকে কোন ইলার দাওয়াত দেয়। এই জন্য ফিরআউন মূসাকে বলল, মূসা, তুমি জাদুকর, তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী। জোরে বলো নাউযুবিল্লাহ। যুগে যুগে যত নবী, যত রাসূল রাষ্ট্রীয় প্রধানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ব্যাখ্যা করে বুঝিয়েছেন, তখন সে রাষ্ট্রপ্রধানেরা নবীদের উপরে, রাসূলদের উপরে এবং রাসূলদের অনুসারী উম্মতের উপরে রাষ্ট্রপ্রধানেরা অত্যাচার করেছে নাকি করে নাই? আর কথা বলেন, করেছে না করে নাই? অত্যাচার করেছে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সামনে যায় বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার ফিরআউন ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পেরে তিনি বললেন, ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা। যখন মূসা
আমি আল্লাহর পক্ষ থেকে হকের দাওয়াত নিয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়া ফেরাউনের কাছে গেল। তখন ফেরাউন কি বলল? ফেরাউন বলল, ক্বালু কুতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال। ফিরআউন বলছে মূসা যে ইলার দাওয়াত দেয় তার এই ইলার দাওয়াত বন্ধ করতে হবে। তার দলে যারা আছে এবং তার দলের এই মুসলিম পরিবারে যত সন্তান জন্মগ্রহণ করছে সবগুলিকে হত্যা করো। যারা মূসার সাথে ঈমান এনেছে তাদেরকে হত্যা করো, আর নারীগুলিকে, মেয়েগুলিকে জীবন্ত রাখো। ওদের সাথে আমরা বড় হলে প্রস্তুতি করবো। নাউজুবিল্লাহ। তাহলে ফিরআউনের দলের চরিত্র দেখে, ফিরআউনের দলের চরিত্র হচ্ছে যখনই এই সমাজে, এই রাষ্ট্রে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? কোন ইলাহ নাই। ইলাহ অর্থ কি জানেন না আপনারা? ইলাহ মানে না, সবাই জানেন না। ইলাহ মানে আল্লাহ না। ইলাহ শব্দের অর্থ আইনদাতা, ইলাহ শব্দের অর্থ জীবনদাতা, ইলাহ শব্দের অর্থ মরণদাতা, ইলাহ শব্দের অর্থ আশ্রয়দাতা, ইলাহ শব্দের অর্থ হুকুমদাতা, ইলাহ শব্দের অর্থ হলো সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক কি? আর জোরগণ না ভাই, আপনারা কথা না বলে আমি ছেড়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আজগুবি ইচ্ছা চাই না। যতক্ষণ কথা বলবো কোরআন দিয়ে কথা বলবো, বুঝার মতন মন লাগবে, ইচ্ছা শক্তি লাগবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝার কারণেই আমাদের যত ধরনের বিপদ। এই বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের ফেরেট ময়দানে, কুমিল্লার ঈদগাহ ময়দানে, ঢাকার পল্টন ময়দানে, সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে, খুলনা আলিয়া মাদ্রাসার ময়দানে, ফেনীর ময়দানে, চট্টগ্রামের বাতিশা হাই স্কুলের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা করার কারণেই আমাদের উপর এত নির্যাতন, এত জুলুম হয়েছে। জনগণ ঠিক কিনা? এখানে বুঝাবুঝির বিষয়। গত 15 বছরে ঢাকা সরোয়ার্দী উদ্যানে কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, তাদেরকে বড় বড় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, আমাদেরকে অনেক জায়গায় আমাদের মাহফিলে 140 চালু করেছে। এর কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা একটা, এটা আমল করেছে 2 ভাগে বিভক্ত। জনগণ ঠিক কিনা? ধরুন আমি উদাহরণটা এইভাবে দিই। কোন একজন বুজুর্গ মানুষ মাথার মধ্যে পাগড়ি বেঁধে, হাতের মধ্যে আপনার 1000 দানার তসবিহ নিয়া তিনি যদি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন ঢুকবেন, ঢুকার সময় বলবে ভিক্ষুকরে 5000 টাকা দিয়ে দাও আল্লাহওয়ালা মানুষ। ঠিক এই জায়গার মধ্যে আরেকজন লোক যদি মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি, প্যান্ট পরোয়া ব্যক্তি, শার্ট গায়ে দেওয়া ব্যক্তি, এই লোকে লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে বলে না, বাংলাতে বলছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মরণদাতা নাই, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না। এইরকম জিকির করার কারণে এই লোকটাকে 5000 টাকা ভিক্ষা দিবে নাকি বলবে ওকে ধরো লাল করে ঢুকাইয়া দাও। চিল্লাইগো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এ ব্যাখ্যা করে বুঝাবার কারণেই আমাদেরকে বিগত দিনে কারাগারে যেতে হয়েছে। ঠিক কিনা কর? কারণ আমরা মানব রচিত কোনো মতবাদ মানি না, আমরা মানুষের তৈরি করে কোনো আইন মানি না। মানুষের তৈরি করা আইন মানা ইমানের দাবি নয়। যারা ফিউডালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, এরপর ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এইসব আইন মানবে, তাদের ইমান থাকবে না, তাদের ইমান থাকবে না, তাদের ইমান থাকবে না। ইমান আনার পরে আপনাকে অবশ্যই আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইনের বাহিরে কোনো আইন মানি না, মানা চলবে না।
এটা হচ্ছে ইমানের দাবি। মুসা আলাইহিস সালাম তিনি যখন এই কালিমা দাওয়াত দিলেন, ফিরআউন বলল ধরো, হত্যা করো। এরপরে মুসা যখন তার দাওয়াত থামাচ্ছে না, কোনো ভয় ভীতি পাচ্ছে না, এবার ফিরআউন বলল وقال فرعون ذروني يقتل موسى وليدع ربه। ফিরআউন বলল তার মন্ত্রী পরিষদকে, আমাকে তোমরা ছেড়ে দাও, যেন ফিরআউনকে কেউ ধরে রেখেছে, আমাকে ছাড়ো। আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বা, মুসা যদি আমাকে বাদ দিয়া অন্য কাউকে রব মারে, রব অর্থ কি বলেন তো? হ্যাঁ, আরে 14 গ্রামের মানুষ এত ওয়াজ শুনে, এত বড় বক্তা আসে, জবাবটা দিতে পারলেন না। আল্লাহ তো হচ্ছে, আল্লাহর একটা সেপতি নাম হচ্ছে রব। আল্লাহর কত নাম কোন তো? মাশাআল্লাহ, এটাই আপনারা জানবেন, বিতর্কতা জানার কথা নয়। কোরআনে আল্লাহ 99টা নাম আছে, মূলত আল্লাহর নাম হচ্ছে 1000। কত নাম? আল্লাহর নাম হচ্ছে 1000। তাওরাতে আছে 300, জবুরে আছে 300, দাউদে আবু দাউদ আপনার দাউদ শরীফে আছে 300, কোরআনে আছে 100, কোরআনে আছে 99। এই হলো 399। একটা নাম আল্লাহর কাছে লুকায়িত আছে, এর মোট হলো 1000 নাম। আল্লাহ পাকের 99 নামের মধ্যে রব হচ্ছে আল্লাহর একটা সিফাতি নাম, আসমাউল হুসনা, আল্লাহর ওই সুন্দর সুন্দর নাম। রব মানে আল্লাহ নয়, আর আল্লাহ মানে রব নয়। রব মানে প্রতিপালক। রব মানে কি? রব মানে প্রতিপালক। রবের 31টি অর্থ আমি কোরআন থেকে বের করেছি। 2011 সালে ভারতের কৈলান শহরে এই 31টি অর্থের উপরে একই ময়দানে 3 দিন তাফসীর করার পরে আমার হাতে ইন্ডিয়াতে 11 জন হিন্দু ইসলাম কবুল করার কারণে আমাকে 3 দিন ইন্ডিয়ার কারাগারে বন্দী রেখেছিল। আমার ভাইরা, রব মানে সামঞ্জস্য দানকারী, রব মানে আইনদাতা, জীবনদাতা, মরণদাতা। রবের অনেক ব্যাখ্যা আছে। রব বলা হয় তাকে যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সকল চাহিদা না চাইলেও মিটিয়ে দেন, তাকে বলা হয় রব। তাহলে কি বলা হয়? রব। রব মানে আইনদাতা, রব মানে জীবনদাতা। ফিরআউন বলল মুসা যদি আমাকে বাদ দিয়া আর একবার তার রবকে ডাকে, আকতুলু মুসা, আমি মুসাকে হত্যা করব। আপনারা এই আয়াত থেকে শিক্ষা নেবেন, ফিরআউনের গোষ্ঠীর একটাই তাদের বক্তব্য, যারা তাদের মতের বিরুদ্ধে কথা বলবে তারা তাদেরকে ধরে ধরে আয়না করে ঢুকাইয়া হত্যা করে। যেরকম ঠিক কিনা? এটা ফিরআউনের দলের চরিত্র। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করি মুসা যদি যে দাওয়াত দিচ্ছে না দেয়, মুসা রাষ্ট্রের অবস্থা পরিবর্তন করে দেয়। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এই জমিনে আমার আইনকে বাদ দিয়ে দিবে। ওরা ওদের রবের আইনকে প্রতিষ্ঠা করলে আমার সব আইন নস্যাৎ হয়ে যাবে, জমিনে ফাসাদ সৃষ্টি হবে। ওরা আল্লাহর আইন, রবের আইন যদি প্রতিষ্ঠা করে, সুদ চলবে না, ঘুষ চলবে না, মারামারি চলবে না, জানেবে বিচার চলবে না, যৌতুক চলবে না, ওজনে কম দেওয়া চলবে না, চাঁদাবাজি চলবে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন জায়গায় জায়গায় একদল নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। আমরা সতর্ক করে বলে দিতে চাই, আগের পয়সার পৃষ্ঠাকে যেই কারণে উল্টেছি, তোমরা যদি ওই পথ ধরো তোমাদেরকে উল্টাই দেব। কারণ এই জমিনে চাঁদাবাজি চলবে না, এই জমিনে মারামারি চলবে না, এই জমিনে অত্যাচার চলবে না, সন্ত্রাস চলবে না। আমাদের ছাত্র ভাই বোনদের রক্ত চাঁদাবাজকে আবার ক্ষমতা দেওয়ার জন্য রক্ত দেওয়া হয় না। এটাকে কোরআনের শাসন কায়েম করা হবে, এই জমিনে আল্লাহর আইন প্রচলিত হবে ইনশাআল্লাহ। ইমানের দাবি হচ্ছে এটা, হয় বাঁচবো না হয় মরবো। মরতে যদি হয় শহীদ হয়ে মরতে চাই, ধরুন ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরে
হইতেই হবে যখন শহীদি মরণ দিও আমাদের। আমি আল্লাহ আমাদের শহীদের মত দান করুন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ইমানের দাবি হচ্ছে, ইমানের অর্থ হচ্ছে আইনদাতা, জীবনদাতা, মরণদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জীবনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিকের মালিক কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচাবার মালিক কেউ নাই। কথা বুঝতে পেরেছেন? আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে, এই ঈমান বুঝে শুনে আনতে হবে। ঈমান অর্থ কি? ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমান অর্থ হচ্ছে আনুগত্য করা। আবার আনুগত্যকে আরবিতে বলা হয় আল ইনকিয়াদ। আবার আল ইনকিয়াদ দুই প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনীয় আনুগত্য। গোপনীয় আনুগত্যের নাম ঈমান, প্রকাশ্য আনুগত্যের নাম হলো ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আনুগত্য করেছো। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল খুদুউন, বিনীত হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে তাসদীকুন, স্বীকৃতি প্রদান করা। আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা বলবো আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। তিনি নিরঙ্কুশ, তিনি বেরিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরিভাষা ঈমান কাকে বলা হয়? জমহুর উলামায়ে কেরামগণ বলেন হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবা, কলজা দিয়ে বিশ্বাস করবে, আর কাজে বাস্তবায়ন করবে। এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান। যেই কথা আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, জীবনদাতা নাই। জীবনের অর্থনীতির বেলায়, ব্যাংকিং খাতে, ব্যবসার খাতে, বিবাহের খাতে, রাজনৈতিক ক্ষেত্রে, মিছিলের ক্ষেত্রে, বক্তৃতার ক্ষেত্রে, ওই জায়গায় বলতে হবে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, ঈমানের লম্বা আলোচনা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর উপর ঈমান আনতে গেলেই, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনলে পরে আমাকে আপনাকে কঠিন পরীক্ষায় নিমজ্জিত হতে হবে। পরীক্ষা দিতে হবে। ক্লাসে পরীক্ষা না দিলে যেমন ছাত্ররা সামনের ক্লাসে উঠতে পারে না, ডিগ্রি অর্জন করতে পারে না, সার্টিফিকেট অর্জন করতে পারে না, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বিশ্বাস করার পরে প্রত্যেক মুমিন পরীক্ষা দিতে হবে। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। সূরা আল-আনকাবুতের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লোকেরা কি মনে করেছে নাকি আমি ঈমান এনেছি, আল্লাহর উপর আমি বিশ্বাস করেছি, এই কথা বললে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কি করবেন? কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা কি দিয়ে করবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া করব, ফল ফলাদি নষ্ট করে করব। বাতিলেরা, জালেমেরা তোমাদের দোকান ভেঙে দিবে, চাকরি থেকে উৎখাত করবে, স্কুলে আসতে দিবে না, মসজিদে আসতে দিবে না, এলাকায় আসতে দিবে না, দোকানদারি করতে দেবে না, রাস্তা দিয়ে চলতে দেবে না, বাড়িতে ঘুমাইতে দেবে না, কলেজে ক্লাস করতে দেবে না। তোমাদের জীবনের উত্থান পতন তারা ঠেকাইয়া দিবে।
এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে বহু রকমের পরীক্ষা করব। সেই পরীক্ষার মধ্য থেকে যদি তোমরা ঈমানের উপর অবিচল থাকতে পারো, অটুট থাকতে পারো, ভয় পেয়ে বাতিলের কাছে মাথা নত না করো, ওয়াবাশশিরিল মুমিনিন, এই সব মুমিনদেরকে নবী আপনি জান্নাতের সুঘ্রাণের খবর দিয়ে দেন, জান্নাতের সুসংবাদের খবর দিয়ে দেন। আমরা বিগত দিন অনেক শুয়েছি, আমরা অনেক জ্বলেছি, অনেক পড়েছি। আমাদের আরো জ্বলতে হবে, আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আমাদেরকে আরো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, পথ এগুতে হবে। আমাদের সফলতার রাস্তা এখন অনেক দূরে, চিল্লাবেন ঠিক কিনা? এই জন্য পূর্ণ ইমানদার হতে হবে। ইমান আনতে গেলে, ইমানের রাস্তায় চলতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে, এমনকি জীবনটাও দেওয়া লাগবে। আমি একজন সাহাবীর কাহিনী বলে আমি সামনের অংশে চলে যাব। হযরতে মুসআব ইবনে উমাইর, আপনারা হয়তো নাম শুনেছেন, মুসআব ইবনে উমাইর। যেটা বলতো কি নাম? মুসআব ইবনে উমাইর। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধনাঢ্য ব্যক্তির সন্তান। কিতাবের ভিতরে এলো তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এমন সুঘ্রাণ এবং সেন্ট তিনি ব্যবহার করতেন, আধা ঘন্টা 1 ঘন্টা যাবত ওই এলাকার সুগন্ধে মুখরিত থাকত। এই মুসআব তিনি তার বন্ধুদের সাথে চলতে চলতে হঠাৎ করে তিনি নবুয়তের মাধ্যমে ইমানের দাওয়াত পেয়ে গেলেন। মুসআব চুরি করে তিনি কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে মুসআবের ইমানের খবরটা পৌঁছে গেল। বাবার কাছে খবর এলো, মায়ের কাছে খবর এলো, বাড়িতে মুসআব বাড়িতে এলো। ওমায়ের জিজ্ঞেস করতে, মুসআব শুনেছি তুমি নাকি এই মুহাম্মদের নতুন কালিমা গ্রহণ করেছ, মুহাম্মদের মুরিদ হয়েছ। কয় বাবা আপনি কোথা থেকে শুনেছেন? হ্যাঁ আমি শুনেছি। ঠিক কিনা? কয় জি বাবা ঠিক। আমি যে মুহাম্মদের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এই ঈমান আমাকে মিথ্যা বলতে শিখায় না। অথচ আমরা যারা এখন ঈমানদার সমাজে, আমরা মিথ্যা কথা বলা ছাড়া পেটের ভাত হজম হয় না। জনগণ ঠিক কিনা? মিথ্যার ফয়লা, দোকানদারিতে মিথ্যা কথা, চাকরিতে মিথ্যা কথা, ওজনে মিথ্যা কথা, বিচারের মধ্যে মিথ্যা কথা, বিচারকে মিথ্যা কথা, আসামি মিথ্যা কথা, বিচারকে মিথ্যা কথা, সব মিথ্যার ফয়লা। হযরত মুসআব বলছে, না বাবা আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মানে নিচ্ছি। বলছে বাবা এটা ছেড়ে দাও, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। কয় না বাবা এটা অনেক সুন্দর একটি ধর্ম, আমি এটা ছাড়তে পারবো না। মুসআবের বাবা বলছে, বাবা তুমি যদি এই ঈমান ছেড়ে দাও তাহলে আমি তোমাকে বড় একটা এলাকার নেতৃত্ব দিয়ে দিব, সভাপতি দিয়ে দেব। যুবক মানুষ বলছে, বাবা একটা ইউনিয়ন, একটা উপজেলার সভাপতি দায়িত্ব কেন? তুমি যদি আমাকে পৃথিবীর সভাপতির দায়িত্ব দিয়ে দাও তাও আমি ঈমান ছাড়তে পারি না। কিন্তু আমরা দেখেছি বিগত জীবনে অনেক মুসলমান যুবকেরা এরকম সভাপতি দায়িত্ব পাওয়ার জন্য, মন্ত্রীর কাছে চেহারা দেখাবার জন্য, ওই যে প্যান্টের আর হাঁটুর সিটের মধ্যে ঢুকে কালো কালো কি একটা টিপ দিলে মানুষের যাত্রা হয়ে যায়, 16G, LMG, আদমজি 48 আছে না, এইগুলি পাওয়ার জন্য তারা কি করতো, যে ছেলেটা সমাজে নামাজ পড়ে, যে মানুষটা কোরআনে দাওয়াত দেয়, যে মানুষটা সুদ খায় না, ঘুষ খায় না, ভালো ব্যবহার করে চলে, এটা তো হেইডা, বাস ওর নামটা ধরে ধরে থানাতে জমা দিত আর তাকে অ্যারেস্ট করাই দিত। কথা কয় না? আমার ভাইরা, এরকম ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য তোমার যে ঈমানটা বিক্রি করেছো, এখন তোমার সভাপতির পদ কই গেল? কিন্তু ঈমান তো আছে, তুমি তো ঈমান থেকে ছিটকে পড়েছো। তো মুসআব বলছে, বাবা তুমি আমাকে যতই দায়িত্ব দাও আমি কিন্তু এটা ছাড়তে পারবো না। বাবার রাগান্বিত হয়ে গেল, ঘরের এক রুমের ভিতরে বন্দী করলো। 3 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। মুসআবের মাকে কঠিন নিষেধ করে দিল, খাবার দিবি না। 3 দিন পরে যায় বলে, মুসআব তুমি কি কালেমা ছাড়বা নাকি এইভাবে মরবা? কয় বাবা মৃত্যু যদি এইভাবে হয়, এইভাবে মরতে রাজি আছি, কালেমার পথ থেকে 1 চুল পরিমাণ আমি পিছপা হব না। বাবা রাগান্বিত হয়ে গেল, বন্ধুদেরকে নিয়ে মুসআবের হাত ভাঙলো, পা ভাঙলো, উটের মধ্যে বসাইয়া মরুভূমির বহু দূর দূরান্তে নিয়ে গেল। একটা গাছের সাথে 8-10 রশি লম্বা করে দিয়া বেঁধে দিয়ে আসার সময় বলল, মুসআব
এই তো তোমাকে রেখে গেলাম, 1 মাস পর্যন্ত এইভাবে থাকবা, হয় তুমি বাপদাদার ধর্মে ফিরে আসবা, নতুবা তুমি এইভাবে মরবা। মুসা বলছে বাবা যাও, চলে যাও। মাসখানিক হলো, মুসাবের বাবা বন্ধু বান্ধব নিয়ে চলে গেল, মনে করে যে ছেলেটার খাদ্য নাই, হয়তো সাপ বিচ্ছু বাঘ ডাক বনের পশু কামড়ায় শেষ করে ফেলেছে। যাইয়া দেখে মুসাব গাছের গোড়ার মধ্যে আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে পড়ে রইল, আর বনের সাপ বাঘ ভাল্লুক যা কিছু আছে সবাই চারদিকে ঘুরে ঘুরে ওদের ভাষায় আল্লাহর জিকির করে আর মুসাবকে প্রহারা দেয়। আমার ইমানদার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ইমান আনবেন এইভাবে। আপনি আমি যখন ইমান আনবো সঠিকভাবে, তখন আমি আর আপনি কার হয়ে যাব? কার হয়ে যাব? আর আল্লাহ হবে আমার আপনার। আমার হাত হবে আল্লাহ, আমার পা হবে আল্লাহ, আমার চোখগুলি হবে আল্লাহ। কোরআন বলে দিচ্ছি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ পাক ও ঈমানদারের অভিভাবক বন্ধু হয়ে যায়। আর আল্লাহ বন্ধু হইয়া ঈমানদারকে সকল শিরক থেকে, সকল বিদআত থেকে, জুলমাত থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, ঈমান আনবেন আল্লাহর উপর ঈমান নিয়ে। আমার কথা শেষ এইভাবে, আল্লাহ যদি ঈমান আনবেন, আল্লাহ এক এবং একক। আল্লাহ কয়জন? সবাই বলেন, এই শাহাদাত আমি উত্তর বলেন, সবাই বলেন, বলেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ একক, লা শারীকা লাহ। আপনারা কষ্ট দিচ্ছি কেন জানেন? এই যে ভিডিওতে ছবি উঠতেছে না, আল্লাহ মনে ভিডিও করতে পারে না নাকি? পারে কি না? আল্লাহ ভিডিওতে আজকের মাহফিলে এখন যারা আছেন তাদের ছবি উঠে গেছে। আল্লাহর কসম, ছবি উঠে গেছে। কিয়ামতের দিন ধরুন কোন আমল আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না, আপনি জাহান্নামে। আল্লাহ পাক আজকের এই ক্যামেরার ছবিটা তুলে ধরবেন, বান্দা ওই মাহফিলে গিয়া তুমি এইভাবে আমাকে এক করে স্বীকৃতি দিয়েছিলে, বান্দা আজকের এই ছবি দেখে উসিলা তোরে আমি মাফ করে দিলাম। কারণ আপনি তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, ঈমানের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ এক, আল্লাহ একক, তার শরীক নেই। মাথা মতো করবেন কার সামনে? কার সামনে? দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, সবুজ সালু বাবা, কোদাইলের জিকির, লাফাইনের জিকির, বাসের আগে উঠিনের জিকির, এইগুলি ইসলামে অনুমোদিত নয়। কারোর সামনে মাথা মতো হবে না, একমাত্র কার সামনে হবে? আল্লাহর সামনে। ঈমানের পরে আল্লাহ বলছেন এইভাবে ঈমান আনো। ঈমানের পরে কাজ হচ্ছে কি? হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহকে ভয় করো, তাকওয়া। এই তাকওয়া হচ্ছে বেঁচে থাকা, তাকওয়া হচ্ছে আত্মরক্ষা করা। পরিবেশের তাকওয়া বলা হয় আল্লাহ পাক যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন আদেশগুলিকে মান্য করবে, নিষেধ থেকে নিজের ঈমানকে, আমলকে, নিজের চোখ, নিজের চিন্তা ভাবনা, নিজের মেমোরিকে বাঁচায় রাখবেন জাহান্নামের ভয়ে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, আমার কাছে তাকওয়া চাও। তাকওয়া মানে বেঁচে থাকা। আমরা প্রত্যেক নামাজের পরে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আমার রব আমাকে দুনিয়ার কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন আমি প্রিয় ভাইরা, আপনি আপনার দিলটাকে তাকওয়াবান বানাবার জন্য আপনার দিলটাকে আপনি 3 জায়গায় খুঁজবেন। দিল, দিল বুঝুন তো, অন্তর, কলব, 3 জায়গায় খুঁজবেন। আপনার কলবকে 3 জায়গায় খোঁজার জন্য আপনি চেষ্টা করবেন।
বিশ্বনবী বলেছেন উতলুবু কালবাকা ফি সালাসাতি মাওয়াতিন, তিন জায়গায় তোমার কলবকে খুঁজো তাকওয়া বানাবার জন্য। এক নম্বরে হলো ইনদা সিমাইল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় যদি তোমার মহব্বত লাগে, উঠতে ইচ্ছা না করে, মনে করবা তোমার দিল, তোমার মন, তোমার কলব কোরআনে বন্ধু হয়ে গেছে। যদি ওইখানে বসতে তোমার ভালো না লাগে, গা বসর বসর মারে, উঠে যা, দূরে বক্তার আলোচনা ভালো লাগে না, আর কত শুনবো, একটু হাসায় না চলে যায়, মনে করবো ওই জায়গায় তোমার দিলটা নাই। ওফি মাজালিসি জিকির, এবারে যেখানে জিকির হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামী আন্দোলনের আলোচনা, ওই জায়গায় যদি মন বসে, মনে করবো যে হ্যাঁ তোমার দিল ওইখানে আছে। যদি ওইটা শুনতে তোমার কাছে বিরক্তি লাগে, মনে করবো যে ওইখানে তোমার দিল নাই। এবারে বলা চৌফি আওকাতিল খুলুওয়া, এবার তুমি নির্জনে চলে যাও তোমার দিলটাকে খোঁজার জন্য। কারণ এই অন্তরটা হচ্ছে ফাইল্লাম তাজিদুহু ফি হাযিল মাওয়াতিন ফাসআলিল্লাহ, যদি কোরআন শোনার জায়গায়, জিকিরের জায়গায় আর নির্জনে তোমার দিলটাকে খুঁজে না পাও, তাহলে তুমি এবার আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার কলবের মধ্যে তোমার ভয় তাকওয়া ঢুকাইয়া দাও।